তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা 2025 সালের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি জানুয়ারি ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে, এবং কমপ্লিট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে। তো আজকে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব। তো চলো যাওয়া যাক। তো প্রথমে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে মার্চ মাসের যে দিনগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল সেগুলো সম্পর্কে। তাহলে প্রথম হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3 মার্চ, ঠিক আছে, যার থিম ছিল ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ফিন্যান্স, ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। তোমরা থিমগুলো একবার করে দেখে রাখতে পারো। নেক্সট কি, জাতীয় নিরাপত্তা দিবস, যেটা 4 মার্চ পালন করা হয়। নেক্সট আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সেটা কিন্তু 8ই মার্চ পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট। থিম ছিল ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইট, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়। নেক্সট কি, সিআইএসএফ রাইজিং ডে, সেটা 10ই মার্চ। আচ্ছা, বিশ্ব পাই দিবস খুব ইম্পর্টেন্ট। পাই দিবস, পাই যেটা আমরা ম্যাথে লিখি, যার ভ্যালু 22/7 হয়, 22/7, ঠিক আছে। তাহলে সেই দিনটাও কিন্তু তারও একটা ডে আছে, সেটা কিন্তু 14ই মার্চ। নেক্সট জাতীয় টিকাকরণ দিবস খুব ইম্পর্টেন্ট, 16ই মার্চ। নেক্সট বিশ্ব বন দিবস বা ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে, সেটা কি 21শে মার্চ, এবং এবছর থিম ছিল ফরেস্ট অ্যান্ড ফুডস। নেক্সট বিশ্ব জল দিবস, সেটা 22শে মার্চ, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে পরীক্ষাতে, এবং তোমরা চাইলে তোমাদের কোনো রাইটিং বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ পেপারেও আমরা জল নিয়ে বা জল দিবস নিয়ে অনেক কিছু দেখেছি, চাইলে এই ডেটটা অ্যাড করে দিতে পারো। সেটা কি 22শে মার্চ, বিশ্ব জল দিবস। গ্লাসিয়ার প্রিজার্ভেশন, তাহলে এটা ছিল এবছরের থিম। 2025-এর কথা বলছি। বিশ্ব আবহাওয়া দিবস, সেটা কিন্তু 23শে মার্চ। ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার, এটা ছিল এবছরের থিম 2025-এর। আচ্ছা, বিশ্ব যক্ষা দিবস, সেটা কিন্তু 24শে মার্চ, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরপরে সবগুলো ইম্পর্টেন্ট, এই যে 21শে মার্চ থেকে পরপর 21, 22, 23, 24। আচ্ছা, ইয়েস উই ক্যান এন্ড টিবি কমিট অ্যান্ড ইনভেস্ট অ্যান্ড ডেলিভার, এটা ছিল বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ, তার কিন্তু থিম। লাস্ট বিশ্ব থিয়েটার দিবস, সেটা কিন্তু 27শে মার্চ পালন করা হয়। থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস, জানো যে থিয়েটার ব্যাপারটা অনেকটা এখন মানে থেমে গেছে, ব্যাপারটা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, তো তাকে আরও প্রমোট করার জন্য এই দিনটা পালন করা হয়। মার্চের কিন্তু প্রায় অনেক দিনই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে তোমরা যদি এখানে বলো তাহলে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এটা খুব ইম্পর্টেন্ট। পাই দিবস, জাতীয় টিকাকরণ, বন, জল, যক্ষা এবং থিয়েটার, প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট নিয়োগ সংক্রান্ত। তো লেইভস এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দিলজিৎ দোসাঞ্জ। স্কিচার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে ভারতের ক্রিকেটার যশপ্রীত বুমরা। নেক্সট কি, ভিশন 2020 ইন্ডিয়া গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট গোয়াই বিবোয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ঋষভ পন্থ। এগুলো একবার করে দেখে রাখলে আশা করি তোমাদের মনে পড়ে যাবে। নেক্সট কি, প্যাসেঞ্জার ও ইলেকট্রিক যানবাহন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেতা ভিকি কৌশল, এবং সেটা কিন্তু টাটা মোটরসের কিন্তু প্যাসেঞ্জার এবং ইলেকট্রিক যানবাহন যেটা, সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ভিকি কৌশল। নেক্সট ভারতের নতুন অর্থ সচিব হিসেবে অজয় শেঠ হিসেবে নিযুক্ত হয়েছেন। এলটি ফিন্যান্স মানে লার্সেন অ্যান্ড টার্বো ফিন্যান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন যশপ্রীত বুমরা। তাহলে দুটো দেখলে, একটা হচ্ছে স্কিচার্স আর হচ্ছে লার্সেন অ্যান্ড টার্বো ফিন্যান্স। আচ্ছা, এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা এয়ারপোর্ট হিসেবে খুব ইম্পর্টেন্ট 7বার ASQ অ্যাওয়ার্ড জিতল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লির আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা কিন্তু 7বার পরপর কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট, শান্তি ও দায়িত্বের জন্য গোল্ড মার্কিউরি অ্যাওয়ার্ড 2025 জিতল 14তম দালাই লামা, খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে আসার জন্য। নেক্সট কি, মরিশাসে সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খুব ইম্পর্টেন্ট। হকি ইন্ডিয়া 7th অ্যানুয়াল অ্যাওয়ার্ড 2024-এ পুরুষ ও মহিলা বিভাগের বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে হরমনপ্রীত সিং এবং সবিতা পুনিয়া, ঠিক আছে। তাহলে বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, সেটা 2024 সালের
হরমনপ্রীত সিং এবং সবিতা পুনিয়া হকি প্লেয়ার, দুজন পুরুষ এবং একজন মহিলা, তারা কিন্তু এই বিভাগে পুরস্কার জিতেছে। 97 অস্কার অ্যাওয়ার্ড, সেরা ছবির তকমা পেয়েছে হচ্ছে অ্যানোরা, আর সেরা পরিচালক কিন্তু সিন বাকের, ঠিক আছে, অর্থাৎ অ্যানোরার সেরা ছবি এবং সেরা পরিচালক হিসেবে কিন্তু সিন বাকের তিনি পেয়েছেন, নামটা মনে রেখো, এটাও ইম্পর্টেন্ট, দেয় খুব। নেক্সট কি 14তম ফোর্বস ইন্ডিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড 2025, আইকন অফ এক্সিলেন্স পুরস্কার জিতেছে হচ্ছে আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তোমরা জানো আগে বিসিসিআইয়ের চেয়ারম্যান ছিলেন তিনি, এবং বর্তমানে আইসিসির চেয়ারম্যান, তিনি কিন্তু ফোর্বস ইন্ডিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড 2025 জিতেছে। নেক্সট কি 2025 রিৎজার আর্কিটেক্ট প্রাইজ, এটা কিন্তু চীনা স্থপতি লিউ জি কিউন, ঠিক আছে, তিনি কিন্তু এটা পেয়েছে। আচ্ছা, অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস, সেটা কিন্তু নরেন্দ্র মোদী পেয়েছে। দুটো দেখলে নরেন্দ্র মোদীজি, সেটা হচ্ছে মরিশাসের সর্বোচ্চ সম্মান, আর হচ্ছে বার্বাডোসের অর্ডার অফ ফ্রিডম অ্যাওয়ার্ড। নেক্সট সাহিত্যিক অবদানের জন্য আগেয়া স্মৃতি সম্মান 2025 পেয়েছে উদয় প্রকাশ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে গোল্ড মার্কিউরি অ্যাওয়ার্ড, এটা 14তম দালাই লামা, মরিশাসের সর্বোচ্চ সম্মান, তারপরে হচ্ছে 97তম একাডেমিক অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে জয়শা, ঠিক আছে, তারপরে কি নরেন্দ্র মোদীজি, ফ্রিডম অফ বার্বাডোস, ঠিক আছে, তাহলে এগুলো মনে রেখো। নেক্সট কি ফিট ইন্ডিয়া আইকন হিসেবে মনোনীত হলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, তাহলে ফিট ইন্ডিয়া যে আইকন সেটা হিসেবে মনোনীত পেয়েছেন। নেক্সট হকি ইন্ডিয়া জামনলাল শর্মা অ্যাওয়ার্ড ভূষিত হলেন প্রসার ভারতী, ঠিক আছে, প্রসার ভারতী যে সংবাদ মাধ্যম সেটা কিন্তু পেয়েছে। বন্য জলবিদ্যায় অগ্রণী গবেষণার জন্য 2025 স্টকহোম ওয়াটার প্রাইজ সম্মানিত হলেন প্রখ্যাত জলবিদ গুয়েন্টার ব্লোসচ, ঠিক আছে, তো তিনি কিন্তু স্টকহোম ওয়াটার প্রাইজ পেয়েছেন বন্যা জলবিদ্যায় গবেষণার জন্য, ঠিক আছে। নেক্সট কি প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে যুক্তরাষ্ট্রের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী, তাহলে এটাও ইম্পর্টেন্ট আছে, দেখে রেখো একবার। নেক্সট অসাধারণ কনসুলার পরিষেবার জন্য ডেনমার্কের নাইট ক্রস সম্মানে ভূষিত হলেন বিজয় শঙ্কর। নেক্সট মহারাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মহারাষ্ট্রভূষণ 2024 সম্মানিত হলেন স্ট্যাচু অফ ইউনিটি নির্মাতা ভাস্কর রামসুতর। এটা তোমরা জানো যে রামসুতর তিনি নর্মদা নদীর তীরে স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেল আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তার যে মূর্তি সেটা তিনি নির্মাতা কিন্তু ছিলেন এই ভাস্কর রামসুতার তিনি, এবং তিনি কিন্তু মহারাষ্ট্র সম্মানে ভূষিত হয়েছেন। নেক্সট কি হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য 49তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন প্রখ্যাত হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা। খুব আসে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রায় পরীক্ষাতে, তাহলে 49তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025 সাল হিন্দি সাহিত্যে দেওয়া হয়েছে বিনোদ কুমার শুক্লাকে। নেক্সট সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড 2025 মিউজিক অ্যাওয়ার্ড এটা, এবং সম্মানিত হয়েছে বেহালাবাদক আর.কে. শ্রীকুমার, তাহলে আর.কে. শ্রীকুমার কি বেহালাবাদক একজন তিনি, এবং সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। 2025 এবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন গণিতজ্ঞ মাসাকি কিসিওয়ারা, ঠিক আছে, তিনি কিন্তু জাপানের একজন গণিতজ্ঞ, 2025 সালে এবেল প্রাইজ পেয়েছে। আচ্ছা, নেক্সট কি 100 দিনব্যাপী যক্ষা রোগ নির্ণয়ের জন্য জাতীয় পুরস্কার পেল তেলেঙ্গানা, তাহলে যক্ষা রোগ নির্মূলের জন্য একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল তেলেঙ্গানাতে, সেটা কিন্তু 100 দিনব্যাপী রোগ নির্ণয়ের জন্য পুরস্কৃত করা হয়। আচ্ছা, নেক্সট দেখি ইন্ডেক্স বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদক দেশ হলো ভারত, তাহলে তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি, ঠিক আছে। নেক্সট কি নেক্সট হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 এর শীর্ষে রয়েছে বুরকিনা ফাসো, এটা দেখে রেখো, এটা চারিদিকে বেশ হাইলাইট হওয়ার মতো একটা ব্যাপার ছিল, ঠিক আছে, তো সেটা কিন্তু গ্লোবাল টেরোরিজম অ্যাওয়ার্ডে ইন্ডেক্সে শীর্ষে আছে। মোস্ট পলিউটেড এয়ার 2024 তালিকায় পঞ্চম কিন্তু ভারত, ঠিক আছে, তোমরা জানো পলিউশন কিন্তু ইন্ডিয়াতে খুবই এখন আকার ধারণ করেছে। নেক্সট 2020 থেকে 2024 সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ছিল হচ্ছে ইউক্রেন, তোমরা জানো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বর্তমানে যুদ্ধ চলছে, তো সেই জিনিসটাকেই মাথায় রেখে কিন্তু তারা বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক অন্য দেশ থেকে কিনেছে। গ্লোবাল ফ্রি স্পিচ ইন্ডেক্স 2024 ভারতের স্থান 24তম, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু 24-এর। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 ভারতের স্থান 118, এবং ফিনল্যান্ড প্রায় প্রত্যেক বছরই কিন্তু টপ করে হ্যাপিনেসে, ভারতের হ্যাপিনেস বলতে কিছুই নেই সত্যি বলতে কি, ঠিক আছে। আচ্ছা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ ভারত, প্রথম হচ্ছে চায়না, ঠিক আছে, তাহলে চাতে ভারত
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে শীর্ষ 10 ধনী মহিলাদের তালিকায় স্থান পেল HCL টেকনোলজির চেয়ারপারসন রোশিনী নাদার। তাহলে শীর্ষ 10 জন মহিলা, প্রথম ভারতীয়, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় তিনি কিন্তু স্থান পেয়েছেন। আচ্ছা, নির্বাচন ও পদত্যাগের মধ্যে থেকে একটা মাত্র এখানে আছে, কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন মার্ক কার্নি। ঠিক আছে, কানাডার রাজধানী তোমরা জানো যে ওটোয়া রাজধানী, এখানে ডলার চলে। ঠিক আছে, জাস্টিন ট্রুডো তিনি কিন্তু অবসর গ্রহণ করেছিলেন এর আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখেছি, এবং তার পরিবর্তে তিনি এই ব্যক্তি বা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, নেক্সট খেলাধুলা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। মালদ্বীপকে পরাজিত করে 3rd SABA ওমেন বাস্কেট চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতল ভারত। ঠিক আছে, তাহলে নেক্সট কেরালাকে পরাজিত করে তৃতীয়বার রঞ্জি ট্রফি পেল বিদর্ভ, প্রায় বিদর্ভ পায়, তাহলে 3rd রঞ্জি ট্রফি ছিল এটা, কেরালাকে কিন্তু পরাজিত করে। 300টি ওয়ানডে ম্যাচ খেলা 7ম ভারতীয় ক্রিকেটার হয়েছে বিরাট কোহলি। ঠিক আছে, নেক্সট সম্প্রতি ODI ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ। ঠিক আছে, এছাড়াও ODI ক্রিকেট থেকে কিন্তু অবসর নিয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম। সাম্প্রতিক টেবিল টেনিস থেকেও কিন্তু অচিন্ত শর্তকমল, জানো খুব প্রায়ই দেখেছি আমি পরীক্ষাতে আসতে যে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে তিনি কিন্তু টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, সাম্প্রতি পাকিস্তান, রাশিয়া আর কঙ্গো 3টে দেশকে 2026 সাল বিশ্বকাপ থেকে কিন্তু ফিফা নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক আছে, কোনো একটা কারণে ফিফা নিষিদ্ধ করে দিয়েছে। ইরানকে পরাজিত করে এশিয়ান ওমেন কবাডি চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কিন্তু ভারত। তোমরা কবাডি ব্যাপারটা দেখলেই মোটামুটি ভারত করে আসবে, আর মানে ম্যাক্সিমাম ঠিক হয়ে যাবে। আচ্ছা, ICC চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র। ঠিক আছে, রচিন রবীন্দ্র প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স কিন্তু পদক তালিকায় শীর্ষে রয়েছে কিন্তু ভারত। দিল্লি ক্যাপিটালকে পরাজিত করে দ্বিতীয়বার ওমেন প্রিমিয়ার লিগ টাইটেল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। নেক্সট কি, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার লিগ, তোমরা জানো যে ওল্ড প্লেয়ারদের নিয়ে এটা কিন্তু হয়, সেটা কিন্তু উদ্বোধনী একটা লিগ ছিল, ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ, সেটা 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ভারত। কাকে পরাজিত করে? না, ওয়েস্ট ইন্ডিজকে। নেক্সট কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 কিন্তু অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, এবং কবাডি মানেই বলেছে যে ধরে রাখো ইন্ডিয়াই জিতবে। আচ্ছা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি, খুব ইম্পর্টেন্ট এটা, অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC, তার কিন্তু প্রথম মহিলা একজন সভাপতি জিম্বাবুয়ের ক্রিস্টি কোভান্ট্রি। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো, ক্রিস্টি কোভান্ট্রি, কেসি। আচ্ছা, নেক্সট কি, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025 কিন্তু পুরুষদের 87 কেজি গ্রিকো রোমান বিভাগে ব্রোঞ্জ মেডেল জিতলেন সুশীল কুমার। জানো যে রেসলিং দিয়ে খুব একটু অড কারেন্ট অ্যাফেয়ার্স দেয় মাঝে মাঝে স্পোর্টস থেকে, তাহলে 87 কেজি কিন্তু বিভাগে সুশীল কুমার কিন্তু ব্রোঞ্জ জিতেছে, মনে রেখো। নেক্সট কি, সামরিক মহড়া, যোধপুরে এক্সারসাইজ ডিজার্ট হান্ট 2025 নামে একটি ট্রাই সার্ভিস স্পেশাল ফোর্স এক্সারসাইজ পরিচালনা করলো ভারতীয় বিমান বাহিনী। নেক্সট কি, সম্প্রতি গুয়ামে সি ড্রাগন কিন্তু একটা ভারতীয় নৌবাহিনী একটা বহুপাক্ষিক সামুদ্রিক মহড়া নামে একটা মহড়া চালু করেছে। ঠিক আছে, 23তম বরুণ কিন্তু হয় ভারত ও ফ্রান্সের মধ্যে, মনে রাখবে। এক্সারসাইজ সি ড্রাগন এটা কিন্তু আয়োজন করেছিল আমেরিকা। নেক্সট কি, ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমার সহায়তা করতে, খুব ইম্পর্টেন্ট এটা, অপারেশন বার্মা শুরু করেছিল কিন্তু ভারত। আচ্ছা, নেক্সট এই অপারেশনগুলো খুব ইম্পর্টেন্ট হয়। 14তম সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া ইন্দ্র কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে হয়, এটা মনে রাখো। যেমন বরুণ হয় ভারত ফ্রান্স, ইন্দ্র কিন্তু ভারত রাশিয়া। আচ্ছা, নেক্সট বইয়ে চলে যাই, বই ও লেখকে আমরা চলে যাই। ডিএসলাই নামক শিরোনামে প্রকাশিত হলো কৈলাস সত্যার্থীর আত্মজীবনী। তোমরা জানো কৈলাস সত্যার্থী একজন কি বলবো মানে এমিনেন্ট পার্সন ভারতের, তিনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছিলেন, তার জীবনীকে কেন্দ্র করে কিন্তু এটা হয়েছে। আচ্ছা, আত্মজীবনীমূলক এটা কিন্তু, মনে রেখো। টু দ্য সেভেন্থ জেনারেশন শিরোনামে বই লিখলেন ডক্টর VI মাথন। ঠিক আছে, তারপরে লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিং শিরোনামে বই লিখলেন PS রমন। ঠিক আছে, এর মধ্যে আমি বলবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কৈলাস সত্যার্থীর জীবনী। নেক্সট বিজ্ঞান ও প্রযুক্তিতে চলে যাই। চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্যাল স্পেস এজেন্সি। তোমরা জানো 1958 সালে প্রতিষ্ঠিত হয় আমেরিকার স্পেস এজেন্সি, ওয়াশিংটন ডিসিতে কিন্তু তার সদর দপ্তর। তারা কিন্তু চাঁদে জলের সন্ধানে কিন্তু এটা পাঠিয়েছে।
উড়িষ্যার চাঁদিপুরে নাভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ নাসিম এসআরে সফলভাবে পরীক্ষা করলো ভারতীয় নৌবাহিনী। নেক্সট 200 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়াম ও তার সঙ্গী বুচ উইলমোর। তাহলে খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রেখো। 286 দিন ছিল। সুনিতা উইলিয়ামকে সবাই জানো, তার সঙ্গী ছিল কিন্তু বুচ উইলমোর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুইডেনের সাথে যৌথভাবে তুরুস KEPD 350 মিসাইল তৈরি করলো জার্মানি। নেক্সট জিন স্পেসের সহযোগিতায় আসাম স্যাট, খুব ইম্পর্টেন্ট এটা, আসাম স্যাট নামে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করলো আসাম সরকার। তাহলে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স খুব কমই দেখেছি যে একটা নিজস্ব রাজ্য সরকার কিন্তু এরকম স্যাটেলাইট লঞ্চ করে না। যাই হোক, এটা মনে রেখো, আসাম সরকার করেছে। ভারতের স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেস এক্সের সাথে পার্টনারশিপ করলো ভারতীয় এয়ারটেল এবং প্রিসমিক্স নামে একটি AI ড্রাভেন মিডিয়া কোম্পানি, এবং বলিউড অভিনেতা অজয় দেবগান কিন্তু এর সঙ্গে যুক্ত, ঠিক আছে। প্রিসমিক্স যে AI ড্রাইভেন মিডিয়া কোম্পানি সেটা। এবং স্পেস এক্স এলন মাস্কের তোমরা জানো, সেখান থেকে আর কি ইন্টারনেট পরিষেবা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, এবং সেটা কিন্তু ভারতীয় এয়ারটেল কিন্তু একটা পার্টনারশিপ হতে চলেছে। নেক্সট হোস্ট আমরা দেখব মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025, সেটা অনুষ্ঠিত হয়েছে স্পেনের বার্সেলোনায়, মনে রেখো এটা। চাপচারকুট একটা ফেস্টিভ্যাল, সেটা কিন্তু মিজোরামের ফেস্টিভ্যাল। SCO সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক কিন্তু হয়েছে চায়নায়। আমি এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে SCO, তারপরে বিমেস্টেক, ঠিক আছে, নাসা, ICC, তারপরে হচ্ছে ইসরো, সব ব্যাপারে কিন্তু বলেছি। এগুলো তোমাদের জিকের ক্ষেত্রে খুবই কাজ লাগবে, ওই জন্য এই জায়গাতে আমি আর সেগুলো মেনশান করছি না, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে আমেরিকার সিয়াটেলে। তাহলে আমেরিকাতে ভারতের ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু সিয়াটেলে। ঐতিহ্যবাহী শিপমো উৎসব কিন্তু গোয়াতে হয়। তাহলে এখানে দুটো উৎসব চাপচারকুট দেখলে, মিজোরাম, আর শিপমো হচ্ছে গোয়াতে। 6তম বিমেস্টেক সামিট, যেটা কিন্তু থাইল্যান্ডে। এটাই আমি আগে বলছিলাম যে আমি বিমেস্টেক সম্পর্কে অনেক কিছু বলেছি এর আগের ভিডিওগুলোতে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট মানে সবচেয়ে শেষের দিকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেগুলো থেকে আমরা দেখি, সম্প্রতি ইংরাজিকে আমেরিকার অফিসিয়াল ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমেরিকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখন কিন্তু ইংরেজি, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে। কৃষি বিষয়ক প্রথম যৌথ কর্মীগোষ্ঠী সভা অনুষ্ঠিত হলো কিন্তু ভারত ও চিলির মধ্যে। নেক্সট প্রায় 40 বছরের সংঘাতের অবসান ঘটাতে শান্তি চুক্তিতে সম্মত হলো আর্মেনিয়া ও আজারবাইজান। তোমরা জানো যে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে দীর্ঘদিন যুদ্ধ হচ্ছিল, এবং মিডল ইস্টের দিকে ওই দেশগুলো সবসময় যুদ্ধে জড়িয়ে থাকে। তো 40 বছরের কিন্তু একটা সংঘাত, সেখান থেকে শান্তি চুক্তি আসছে। নেক্সট গুজরাটের বান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের উদ্বোধন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো হরিয়ানার গুরুগ্রামে। তাহলে বিশ্ব শান্তি কেন্দ্র, ওয়ার্ল্ড পিস সেন্টার, সেটা কিন্তু ভারতে স্থাপিত হয়েছে প্রথম, সেটা হরিয়ানার গুরুগ্রামে। নেক্সট এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, হিমালয় বন্যপ্রাণীর DNA স্যাম্পেল সংরক্ষণের জন্য ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে উঠল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তাহলে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটা দার্জিলিংয়ে অবস্থিত, সেটা কিন্তু ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে উঠেছে যেখানে বন্যপ্রাণীর DNA স্যাম্পেল সংরক্ষণ করা হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের মার্চ মাসের 2025 মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি পুরো 12 মাস কভার করব, এবং 2026-এরও প্রত্যেক মাস শেষ হলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করব। এই চ্যানেলে তোমরা WBCS জিকে সংক্রান্ত যে কোনো ক্লাস পাবে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে সব কিছু আমি এখানে ক্লাস করাই, এবং সাথে সাথে এইচএসের ফিজিক্সের ক্লাসও পাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক করো এবং কমেন্ট করে যেও। থ্যাংক ইউ।